বিএড 24-26 সেশন অর্থাৎ যেটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত নতুন ক্যান্ডিডেট যারা ভর্তি হয়েছে বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে সেই সমস্ত কলেজের স্টুডেন্টসদের রেজিস্ট্রেশন রিলেটেড একটা কনফিউশন তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব বর্তমানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সেই রেজিস্ট্রেশন প্রসেস শুরু হওয়া এবং তার শেষ এবং তার মধ্যে ঘটে যাওয়া কিছু ইনসিডেন্ট যেগুলো নিয়ে তোমাদের জানাটা প্রয়োজন। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম এখান থেকে পেয়ে যাও। তো আমরা প্রত্যেকেই জানি যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিফাই করা হয়েছিল সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজকে যে 16/1/2025 থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হতে চলেছে। কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেস 15/1/2025 তারিখে একটা নোটিফিকেশন ভাইড নোটিফিকেশন যেটা ছিল 24/12 সেটাকে ভাইড করা হয়েছে এবং সেই নতুন নোটিফিকেশন অনুযায়ী বলে দেওয়া হয়েছে যে ডেট পোস্টপোন্ড হচ্ছে, কবে ডেট ফিক্সড হবে সেটা পরে জানানো হবে। ডেট আপাতত 16/1/2025 থেকে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হচ্ছে না। বলে রাখা ভালো, রেজিস্ট্রেশনের জন্য তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া প্রয়োজন। যদিও মাইগ্রেশন 3rd সেম পর্যন্ত তোমরা টাইম পাবে মাইগ্রেশনটা সাবমিট করার জন্য। রেজিস্ট্রেশনের সময় মাইগ্রেশন না দিলেও চলবে, কিন্তু তোমরা ম্যাক্স টু ম্যাক্স ট্রাই করো যে রেজিস্ট্রেশনের সময়তেই যাতে মাইগ্রেশন সার্টিফিকেটটা তোমরা সাবমিট করতে পারো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্য তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যাবতীয় যে ডিটেলগুলো তোমরা দিয়েছিলে, যাবতীয় ডিটেল যেগুলো দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে, ইনক্লুডিং তোমাদের মাস্টার্স বা গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট, সমস্ত যে ফাইনাল মার্কশিটগুলো রয়েছে যেগুলো তোমরা দেখিয়েছিলে কলেজকে অ্যাডমিশনের সময়, সেই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। সঙ্গে তোমাদের আধার কার্ড লাগবে, তার সাথে সাথে তোমাদের যে জিনিসগুলো কলেজ নিয়ে যেতে বলবে সেগুলো অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট কলেজে গিয়ে তোমরা সিগনেচার করে দেবে, দিলে কলেজ কিন্তু পুরো প্রসেসটা কিন্তু করে দেবে অনলাইনেই। ঠিক আছে, তো এটা তোমাদেরকে করতে হবে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনটা 16/1 থেকে শুরু কেন হলো না, তার কারণ বেশিরভাগ কলেজে সিট ফাঁকা রয়েছে। আমি তোমাদের বলেছিলাম সবে অ্যাডমিশন হয়েছে, 3rd ফেজ অ্যাডমিশন অবশ্যই হবে। অ্যাডমিশন যাতে হয় তার জন্য কলেজ মালিকদের পক্ষ থেকে একটা কোর্টে কেস করা হয়েছে। সেই কেস অনুযায়ী আপাতত রেজিস্ট্রেশন শুরু হচ্ছে না। পুনরায় যাতে অ্যাডমিশনের জন্য আবার একটা ফেজ দেওয়া হয় তার জন্যই কোর্টে কেসটা কিন্তু করা হয়েছে কলেজ মালিকদের পক্ষ থেকে। এবং বেশিরভাগ প্রাইভেট কলেজে এবার 30-40% বেশি সিট কিন্তু ভরেনি। তার কারণটা কিন্তু পরিষ্কার, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই বলেই সিট কিন্তু হচ্ছে না, এটা ক্লিয়ার। তো এই কলেজগুলোকে বাঁচাতে, ক্যান্ডিডেটদেরকে বাঁচাতে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অবশ্যই হওয়া উচিত। না হলে প্রথম কথা এই কলেজগুলোও বাঁচবে না, দ্বিতীয় কথা কেউ আর বিএড করতেও চাইবে না, স্কুলগুলোও বাঁচবে না, অর্থাৎ টোটাল সিস্টেমটাই কিন্তু কোলাপস হয়ে যাবে। তো এর জন্য তোমাদের পরবর্তী ডেট ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হবে সেই কোর্ট কেসের রায়ের ওপরে ভিত্তি করে। ভার্ডিক্ট যেরকম আসবে সেরকম ভাবেই তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসের যে সমস্ত সিস্টেম সেটা চালু হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে আরেকটা ফেজ অবশ্যই হবে, যারা এই ফেজে বিএড অ্যাডমিশন নিয়ে উঠতে পারোনি, ফেজে কিন্তু তোমাদের অ্যাডমিশনের একটা সুযোগ তৈরি হওয়ার জায়গা রয়েছে। তো কোর্ট কি বলে সেটা আমাদেরকে দেখতে হবে এবং তার উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ডেট আসবে। তো আপাতত যারা এই 24-26 সেশনে ভর্তি হয়ে গেছো তারা অবশ্যই ভালো করে বিএডটাকে কন্টিনিউ করো, কেননা অনেক কিছু শেখার আছে। আর বর্তমানে যেরকম যা কেন্দ্রীয় বিদ্যালয় বলো, রেল বলো বা সেন্ট্রালের যত শিক্ষক নিয়োগ বলো, যেরকম যা আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ডেমনস্ট্রেশনের একটা ভালো জায়গা থাকবে। আর ডেমনস্ট্রেশনটা ভালো করে দিতে গেলে বিএড এর এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে। অর্থাৎ বিএড এর এই জিনিসগুলো যদি শিখে না যাও, এই জিনিসগুলো তখন আবার নতুন করে তোমাদের শিখতে হবে, হয়তো শেখানোর মতো ট্রেনার কেউ তোমাদের তখন থাকবে না। আমার কথাগুলো একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, নোটিফিকেশনটা আমি দেখিয়ে দিলাম। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।